This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজকে বেলডাঙ্গায় বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন এসেছেন, তারা কি বলেছেন সেটা শোনাবো। কোনো রাজনীতিক বা কোনো পার্টি থেকে আসিনি, আমরা বাবরি মসজিদ এখানে ভিত্তি স্থাপন হবে তার জন্য এসেছি। আমরা এরকম 7 জন এসেছি, ক্যানিং থেকে এসেছি। আপনি ভাঙড় থেকে? আমি ভাঙড়। কখন এসেছেন? কাল রাত 11টার সময় গাড়ি ছেড়েছি। কোনো রাজনৈতিক দল করেন? না না, রাজনৈতিক দল করি সেটা আলাদা ব্যাপার। হুমায়ুন কবির দা এই যে ভিত্তি স্থাপন করছে ওই যে বাবরি মসজিদের। আপনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে মানে অ্যাক্টিভলি যুক্ত, সরাসরি? হ্যাঁ হ্যাঁ। কোন রাজনৈতিক দল করেন? আইএসএফ দল করি। আমাদের যেটা দরকার হাসপাতাল, এসবগুলো আমাদের প্রয়োজন। বহরমপুর যেতে যে আমাদের মা বোন মরে যায়, এইগুলো আমাদের দরকার। স্কুল কলেজ হলে আমাদের আরো ভালো হবে, শিক্ষা প্রতিষ্ঠান আরো ভালো হবে। সরকারের কাজ ছিল যে হসপিটাল স্কুল সেটা না করে এখন যদি আমাদের হুমায়ুন সাহেব যদি করে সেটা আমাদের জানতে হবে। আমাদের উৎসাহিত করছে, আমাদের সৌভাগ্য। অন্যদিকে বহরমপুরে রাম মন্দিরের শিলান্যাস কর্মসূচি বিজেপির উদ্যোক্তা বিজেপি নেতা শাখারব সরকার পুজো পাঠের মাধ্যমে বহরমপুরের মনীন্দ্রনগরের পূর্বাশা ক্লাবের মাঠে রাম মন্দিরের শিলা পুজো সম্পন্ন হয়েছে। সেই সময়কার ছবি আপনাদের দেখিয়েছিলাম, এই মুহূর্তে আরও একবার সেই ছবি দেখাচ্ছি। বিজেপি নেতা শাখারব সরকার এই মন্দিরের উদ্যোক্তা। শিলা পুজো হয়েছে, এরপর ভিত্তিপ্রস্তর স্থাপন রয়েছে। একদিকে হুমায়ুন কবির যখন বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের কথা বলেছিলেন, সেই সময় বিজেপি নেতা শাখারব সরকার রাম মন্দিরের ভূমি পূজনের কথা বলেছিলেন। তারপরে আজ সেই 6 ডিসেম্বর একদিকে যখন হুমায়ুন কবির তার ভিত্তিপ্রস্তর স্থাপন করছেন, অন্যদিকে রাম মন্দিরের যে শিলা, সেই শিলার পূজন কিন্তু সম্পন্ন হলো। এই মুহূর্তে বহরমপুরের যে মনীন্দ্রনগর এলাকা রয়েছে, সেই পুজোর যে পদ্ধতি, যে পুজোর নিয়ম, সেই নিয়মবর্তী মেনেই কিন্তু সেই পুজো সম্পন্ন হয়েছে ইতিমধ্যেই। এবং রাম মন্দির নির্মাণের সময় যেভাবে নিয়ম মেনে করা হয়েছিল, প্রথমে শিলার পুজো, তার পরবর্তীতে ভূমি পূজন, ঠিক একই পদ্ধতিতে কিন্তু সেই পুজো অনুষ্ঠিত হবে। তবে এখানে রাম মন্দিরের ক্ষেত্রে শুধুমাত্র যে মন্দির হবে এমনটা নয়, সেখানে একটি হাসপাতাল হবে, একটি স্কুল হবে এবং এছাড়াও আবাসন হবে। সব মিলিয়ে যে রাম মন্দিরের নির্মাণ, সেই নির্মাণের কাজ কিছুটা হলেও এক কদম এগিয়ে গেল। ক্যামেরায় সিদ্ধার্থর সাথে কৌশিক, TV9 বাংলা। পশ্চিম বাংলাতেও অনেকের বাড়িতে শিলা পুজো হবে। সেই শিলা থেকেই আমাদের এই বহরমপুর শহরে সেই শিলা অর্থাৎ ইট আসবে। সেই ইট দিয়ে অর্থে আমাদের এখানে রাম মন্দির তৈরি হবে। রাম মন্দিরের সাথে মুর্শিদাবাদ জেলা উন্নয়নের জন্য একটা হসপিটাল হবে, এখানে শিক্ষা ব্যবস্থা হবে, পিছিয়ে পড়া মানুষ এখানে শিক্ষা পাবে এবং আমাদের একটা পরিকল্পনা আছে। কর্মকাণ্ডে সীমাবদ্ধ থাকে না, তারা আপনাদের সকলের সহযোগিতা নিয়ে তরুণ প্রতিভাকে বিকশিত করার জন্য MLA কাপ প্রতিযোগিতা বহু জায়গায় বহু বছর ধরে করে আসে। আজকে পরশুরাতে আমি আসতে পেরে অত্যন্ত খুশি। আমি আজকে সংবিধান প্রণেতা বাবা সাহেব আম্বেদকরকে প্রণাম জানাবো। আজকে তার পুণ্যতিথি। তিনি আমাদের সংবিধান দিয়েছিলেন, আমাদের অধিকার দিয়েছিলেন। আর আমি আমার সমবেদনা এবং শোক জানাবো। আজকে 6 ডিসেম্বর আমাদের ভারতীয় সংস্কৃতি, ধর্মীয় সংস্কৃতি রক্ষা করতে গিয়ে রাম জন্মভূমি পুনরুদ্ধার আন্দোলনে অনেক কর সেবক আজকে আত্মবলিদান দিয়েছিলেন, যার মধ্যে কলকাতার 2 ভাই শারদ কোটারি এবং রাম কোটারি ছিলেন। আমি নতমস্তকে বিনম্র চিত্তে তাদের বিদেয়ী আত্মাকে প্রণাম করব। তাদের এই আত্মবলিদানের মধ্য দিয়ে 500 বছর পরে রাম মন্দির রাম জন্মভূমিতে তৈরি হয়েছে। এটা আমাদের গর্বের, এটা আমাদের অহংকারের এবং এটা আমাদের শৌর্যের। আমি আশা করব ভারতীয় সংস্কৃতিকে রক্ষা করার জন্য, নিজেদের ধর্মীয় সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার জন্য আপনারা ঐক্যবদ্ধ হবেন। এবং মোগলরা ভারতবর্ষের কেউ ছিল না, মোগল পাঠানরা হানাদার ছিলেন। তারা ভারতবর্ষে এসেছেন, মন্দিরগুলোকে ভেঙে ভূপাতিত করেছেন, হিন্দুদের জোর করে ধর্ম পরিবর্তন করিয়েছেন এবং হিন্দু মেয়েদেরকে
তাদের তুলে নিয়ে গিয়ে বলপূর্বক বিবাহ করেছেন, শারীরিক নির্যাতন করেছেন। লক্ষ লক্ষ হিন্দু মা বোনকে খুন করেছে কারা? এই বাবর খুন করেছে, হুমায়ুন খুন করেছে, জাহাঙ্গীর খুন করেছে, শাহজাহান খুন করেছে, ঔরঙ্গজেব খুন করেছে। এরা কেউ ভারতীয় ছিলেন না। তাই ভারতীয় সংস্কৃতিকে রক্ষা করার জন্য সেই হিন্দুই হন মুসলিমই হন সবাই ঐক্যবদ্ধ থাকবেন, এইটুকু বলে পুরসুরাতে মাঝে মাঝে আসি, খানাকুলেও আসি। তাই আপনাদের সকলকে শীতের সকালে আরেকবার আমার শুভেচ্ছা জানিয়ে, অভিনন্দন জানিয়ে আমি এখানে মাতা কালী মূর্তিকে দর্শন করে প্রণাম করেছি। মন্দির কমিটিকে বিশেষ ধন্যবাদ। আগামী দিনে মন্দিরের উন্নয়নের ক্ষেত্রে যদি কিছু থাকে বিমানের মাধ্যমে আমাকে জানাবেন। আমি একজন হিন্দু, মন্দিরে নিধি দিতে পারলে আমি। আবারও এসে গেল টিভি9 বাংলা ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ড। সেরা বাছাইয়ে শামিল আপনিও। বাংলা সিরিয়ালে আপনার পছন্দের সেরা নির্দেশক কে? বিজয় মাঝি, রাঙামতি তীরন্দাজ, কৃষ বোস, পরিণীতা, কিরণ ধর, কোনসে আলোর স্বপ্ন নিয়ে, রাজেন্দ্র প্রসাদ দাস, ফুলকি। tv9bangla.com/ঘরের বায়োস্কোপ সাইটে গিয়ে ভোট দিন আপনার পছন্দের সেরা নির্দেশককে। টিভি9 বাংলা ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ডস আসছে টিভি9 বাংলায়।